হচ্ছে কি ব্যাপারটা? এই যে গদাইটা হবে আবার কি, কতগুলো কাপড় জামা সুটকেসে ভরবার চেষ্টা করা হচ্ছে। সেটা দেখতে পাচ্ছি। কেন আমরা কি বেঁচে নেই? আহা, বেঁচে থাকবেন না কেন, তবে মরে বেঁচে আছেন। আপনাকে তো আমার কাছে পাওয়া যায় না, আপনি তো বড় কর্তার লোক। দাও দাও আমাকে দাও। তাহলে আপনি সব গুছিয়ে দেবেন বলছেন? হ্যাঁ। বাহ, ভেরি গুড ভেরি গুড। যাচ্ছ কোথায়? কলকাতায়। কেন? কাজ আছে। বাবু জানেন? চলে গেলেই জানতে পারবেন। ব্যাস, তারপর হোক আর কি এক চোট আমার উপর আর মায়ের উপর। কেন চোট কেন হবে? ও, তুই অফিস যাওয়ার কথা বলছিস? আরে গিয়ে দেখে অফিসের সমস্ত কাজকর্ম একবারে আপ টু ডেট। তো দেখতেই পাচ্ছি তোমার কাজের ঢং দেখে। আরে গদাই, কার সঙ্গে ঘরে গল্প করছিস? কার সঙ্গে আবার? তোমার গুণধর ছেলের সঙ্গে। এই তুই কখন এলি? এই তো এলাম। এই তুই কি করছিস? জামা কাপড় ভরছি। বাবু আর দেশের গাড়িতে কলকাতায় যাবেন। ও, এই দুষ্টু, তুই কলকাতায় যাবি আমি আগে বলিসনি? আগে জানলে তো বলবো, এই তো একটু আগে জানতে পারলাম। দেখ, তোর গান গাওয়ার কথা আমি ওর কাছে অনেক কষ্টে চেপে রেখে দিয়েছি। তার উপর তুই যদি না বলে যাস কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। তুই লক্ষ্মীটি বলে যাও। ওরে বাবা, বাবাকে আমি বলে যাবো? এক্ষুনি এক গাদা কই ফিরছে বসবেন, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কি জন্য যাচ্ছ, কি কাজ? ওরে বাবা, মা, বাবা তোমাকে একটু ভয় পান, আমাকে একেবারে তুলোধনা করে ছেড়ে দেবেন। এই তুই এক্ষুনি যাচ্ছিস? হ্যাঁ মা, এখনই যেতে হবে। অবশ্য ট্রেনের ঘন্টাখানিক সময় আছে, একটু সুখান্তর বাড়ি হয়ে যাব। লক্ষ্মী সোনা, আমি চলি মা। কি আশ্চর্য, দেখেছো কি খেলে, কি আশ্চর্য খেয়ে যাবে তো মানুষের। দেখেছো, দেখো ছেলের কান্না। আরে কবে ফিরবি? 7 দিন পরে। কোথায় যাচ্ছ? কলকাতায়। কলকাতা? এদিকে এসো। সুটকেসটা রাখো। অফিস যাওনি কেন? একটা কাজ ছিল। হেল উইথ ইউর কাজ। সুইস ফার্মের অর্ডারের অ্যাকাউন্টটা সাবমিট করবার কথা ছিল, সেটা কমপ্লিট করে রেখে আসুনি কেন? বলো, সেটা কমপ্লিট করে রেখে আসুনি কেন? এর জন্য কোম্পানির যে 2 লক্ষ টাকার অর্ডার ক্যান্সেল হয়ে গেল, তার জন্য দায়ী হবে কি তুমি? ওসব হিসেবপত্র করতে আমার ভালো লাগে না। সেটা ব্যাপারটা কি হয়েছে আমায় বলবে তো? তোমাকে কি বলবো, তুমি এর এক বর্ণ বুঝতে পারবে না। হিসেব করতে ভালো লাগবে কেন? টাকা রোজগারের চেষ্টা তো আর করতে হয় না। প্রয়োজন মনে করি না, আর টাকা রোজগারটাই জীবনের সব নয়। ও, তাই বুঝে এখানে ওখানে ফুর্তি করে বেড়াও, লোকসানটা গায়ে লাগে না। রেসপন্সিবল, ওয়ার্কলেস। আর কথা বাড়াসনি খোকা, চুপ কর চুপ কর। অফিস কামাই করে তুমি কি করছিলে? রেকর্ডিং করাচ্ছিলাম। রেকর্ডিং? কিসের রেকর্ডিং? গানের। তুমি গান গাও? হ্যাঁ। স্ট্রেঞ্জ, নিজের কাজ কামাই করে কেউ গান গাইতে পারে এটা আমার জানা ছিল না। তোমাকে আমার ছেলে বলে পরিচয় দিতে লজ্জা হচ্ছে। কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, শহরের কয়েকটা নোংরা বাইজিয়া লোফার ছাড়া কেউ গান করে না। গান সম্বন্ধে এই ধারণা আপনার ভুল। ভুল? হ্যাঁ হ্যাঁ ভুল। সারা জীবনটা লোহা লক্করের মধ্যেই কাটিয়ে দিয়েছেন, গান বোঝার মতো মনের অবস্থা আপনার নেই। রিয়েলি? তাই লোহা লক্কড়ওয়ালা মানুষের শেল্টারটি ছেড়ে নিজে কিছু রোজগার করে গান সম্বন্ধে বড় বড় কথা বললে ভালো হয় নাকি? তাহলে আপনি বলতে চান যে গান গাইলে আপনার শেল্টারে থাকা চলবে না? বলতে চান নয়, বলছি। তুমি কি বললে? বেশ, যাই হোক। না শোনা, না মা, যাসনি যাসনি। এ আমার জীবনের সবচেয়ে বড় অপমান। এই অপমান সহ্য করে আমি এখানে থাকতে না পারবো না। বাবা, লক্ষ্মীটি শুনে যা। খোকা আমার করে যাসনি, যাসনি, যেতে নেই আমার করে। শুনে যা লক্ষ্মী, লক্ষ্মী শোনা যাসনি। খোকা রাগ করছি। খোকা, এই লক্ষ্মীটি শোন, শুনে যা। নমস্কার 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 ম্যাডাম, নমস্কার। তারপর সর্ব অঙ্গের কুশল তো? কি ব্যাপার, আমাকে চিনতেই পারছো না মনে হচ্ছে? আরে আমি শ্রী প্রশান্ত কুমার রায়, আমার ছদ্মনাম শ্রী অভিজিৎ চৌধুরী, আমার বাবার নাম শ্রী বি কে রায়, লখনৌতে বিরাট ইন্ডাস্ট্রিয়ালিস্ট। ওগো শুনছো?
উঠোনে একটা সাদা হাতি ঢুকে পড়েছে। আর দেখছো একটা এই নিয়ে ব্যস্ত রয়েছি। তুই কোথা থেকে? লাগলো থেকে। ও গ্রামাফোন কোম্পানি চিঠি পেয়েছিস বুঝি? গ্রামাফোন কোম্পানির চিঠি পেয়েছি, বাবার গলা ধাক্কা পেয়েছি। হ্যাঁ? কেন? আরে সে অনেক কথা পরে বলবো ফোন। তো যাকে বৌঠান একটু থাকা জায়গা টাকা হবে? নাকামি করছো কেন? জানো না এখানে একটা ঘর সবসময় তোমার জন্য রিজার্ভ থাকে? সরি ম্যাডাম, তাহলে কি এখন লম্বা 2 ঘন্টা ঘুম? হ্যাঁ, পরে সব কথাবার্তা হবে। হ্যাঁ শোনো, রান্না হয়ে গেছে, খেয়ে দিয়ে ঘুমিও। ওকে ওকে। ও প্রশান্ত দা, বাপরে বাপ, কি ঘুম ঘুমোতে পারে দুটো বন্ধুতে মিলে। ও প্রশান্ত দা, ওঠো ওঠো, বিকেল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ সত্যি? সত্যি না থেকে মিথ্যে কথা বলছি? হ্যাঁ তাই তো। এই নাও জানো। থ্যাংক ইউ। চলো চলো। নাও। ঘুমলি? ঘুম আর হলো কই? চলো না। না হ্যাঁ, নতুন জায়গা তো। আমি ভাগ্যিস তুই রোববার দিন এলি, তাই গল্পটা করে পেটটা ভরালাম। হ্যাঁ রে, আমাদের সুকান্তর কি খবর রে? ওই একই রকম, এরকম এই রোগে যা হয় আর কি, ফ্রাস্ট্রেশন। আচ্ছা, জিনিয়াস হলেই কি এরকম হবে? গরিবের ঘরে জন্মালেই হবে ভাই। হ্যাঁ, কি আশ্চর্য রকম লেখা তখন ছিল, তাই না? আচ্ছা, তোর মনে আছে আমরা তখন সেকেন্ড ইয়ারে পড়ি, এই যে রে কলেজে বসন্ত উৎসবের সময় ঠিক 1 ঘন্টা একখানে গান লিখে দিলে। তুইও তো শুরু করেছিলি। হ্যাঁ হ্যাঁ, কি গানটা বলতো? সুরটা দোলের রায় ঝুলো না। হ্যাঁ হ্যাঁ, সিকি পাখা, তারপরে আরে কি লাইনটা কি? প্রথম লাইন? শুকো শাড়ি। প্রথম লাইনটা কি? দোদুল আর তো এটা আসছে মুখে আসছে না। বাবা, কুমড়োর ভেতর থেকে এরকম আওয়াজ বেরে তা তো জানতাম না। কেন? কেন বলছি? আসছে কুমড়োর সঙ্গে তার থাকলে কি হয়? কি হয়? কি হয়? কি হয়? শুধু বেরোয় না? ও কারেক্ট কারেক্ট। হ্যাঁ, বিকেলটা মন্দ কাটবে না, কি বল? মনে হচ্ছে মনে হচ্ছে। যাই একটু শহর পরিক্রমা করে আসি। আচ্ছা। এই দেশে তো কে অ্যাপ্রিসিয়েট করবে ম্যাডাম? সে আমার দাদার হলো খাওয়া, আমার হলো গেলা। দাদার হলো শুয়ে থাকা, আমার হলো পড়ে থাকা। কেন পড়ে থাকা? কেন নিয়ে এলেই তো পারো। হ্যাঁ, নিয়ে আসবো। নিয়ে আয়। তারপর কি? শোনো, কি? শোনো না। কি বলো? দাদার গলায় সিঁদুর লেগে। যা, দেখো। হ্যাঁ দেখো, বালি বালি কথা বলে খালি। ভারী অসুখ হয়ে গেছে, যা মুখে আসে তাই বলে। কেন আবার কি? এই মা, ঠিক কথা তো। দেখি ঘাটটা ফেরাও। কি হচ্ছে? কি হচ্ছে কি? এই দেখো না, এই ঘাটটা সরাও। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।